মির্জা ফখরুল কেন ব্যাংককে গেলেন? আমাকে বলতে হবে। উনি যাওয়ার পরেই ওই ফেরত আসলো। আব্দুল হামিদ কি আটাত পাতাত হয়েছে? কি কথা হয়েছে? আব্দুল হামিদ কিভাবে করে কাকরাইল মসজিদের ইমাম হয়ে গেলেন? এটা জানতে হবে আমাদেরকে। মির্জা ফখরুলকে রিমান্ডে নেওয়া দরকার। আমি সরি দলের মহাসচিব তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি। অথবা মহাসচিব পদ থেকে পদত্যাগ করে লুৎফুজ্জামান বাবরকে অবিলম্বে দলের মহাসচিব ঘোষণা করা হোক। এটাই মনে করবেন আপনি যদি বিএনপির একজন কর্মী হন, আপনার যেটা বক্তব্য, আপনি দলের জন্য যেটা ভালো করতে চান, মনে করেন, আপনি নির্দ্বিধায় এটা বলবেন। নেতাদেরকে বলবেন, আপনাদের নেতাদেরকে জানাবেন এটা। আর সাথে যারা আছে তাদেরকেও বোঝাবেন যে আমাদের দলের ক্ষতি হচ্ছে। আজকে যে এই যে দলের ব্যাপারে কথাটা হচ্ছে, যেসব লোক দলের ব্যাপারে বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের কথা। আমি একটা কথা বারবার বলি যে যারা বলেন যে গত ১৫ বছরে বিএনপি আন্দোলন করতে পারেনি, আন্দোলন করেনি, কথাটা ভুল। বিএনপি গত ১৫ বছরে বহু আন্দোলনের কর্মসূচি নিয়েছে এবং আন্দোলন করেছে। আন্দোলন সফলও হয়েছে। কিন্তু আন্দোলন ফাইনাল পয়েন্টে পৌঁছাতে পারেনি এই কিছু নেতাদের বেইমানির কারণে। তারা শেষ মুহূর্তে সরে যাওয়া, তারা সময় মতো বাসায় না থাকা, সময় মতো সিঙ্গাপুর চলে যাওয়া, ঠিক টাইম মতো জেলে চলে যাওয়া, এগুলি আমাদের দলের আন্দোলনকে ব্যাহত করেছে। যুদ্ধক্ষেত্রে কমান্ডার যদি পালিয়ে যায়, তখন সাধারণ সৈন্যরা কিন্তু তখন দিকবিদিক হয়ে যায়। তারা বুঝতে পারে না আমরা কোন দিকে আক্রমণটা করব, কোন দিকে ঐক্যবদ্ধ হব, কোন দিকে রিট্রিট করব, কোন দিক দিয়ে আপনারা অ্যাম্বুশ করব, বুঝতে পারে না। তখন শত্রুপক্ষ তাদের উপর চড়াও হয়ে তাদেরকে মেরে ফেলে। এইখানে একই জিনিস। আমাদের কমান্ডার কিছু কমান্ডারদের সেই ঐতিহাসিক সেই পলাশীর কথা মনে পড়ে আমার। পলাশীর প্রান্তরে যে ঐতিহাসিক সেই যুদ্ধের জন্য দাঁড়িয়ে আছে হাজার সৈন্য, সিরাজউদ্দৌলার ব্যাটেল ড্রেসে সব রেডি। লক্ষাধিক সৈন্য আম্র কাননে রেডি। আর পক্ষান্তরে সেই ক্লাইভের এই যে লর্ড ক্লাইভের ব্রিটিশ সৈন্য মাত্র বোধহয় আমার মনে হয় কয়েক হাজার। কিন্তু এই সৈন্যগুলো কিন্তু হুকুম পায়নি। প্রধান সেনাপতি মীর জাফর আলী খান তাদেরকে অস্ত্র চালানোর হুকুম দেননি। বেইমানি করেছেন জাতির সাথে। তার ফলে বাংলার ললাটে পরাধীনতার শৃঙ্খল এসে যায় ২০০ বছরের অধিক সময়ের জন্য। আজকেও আমার সেটাই মনে হয়। এই যে এত আয়োজন, এত কিছু, আমাদের এত বড় একটা দল, কেন আজকে আমাদের প্রতি মানুষের এই বিরূপ মনোভাব? কেন? কেন আমাদেরকে আওয়ামী লীগের কাছ থেকে সদস্য সংগ্রহ করতে হয়? আমাদের তো এনসিপি সহ যে ছাত্ররা আছে দলে লাইন ধরে জয়েন করার কথা। আমরা যদি ঠিক টাইমে যদি এই আন্দোলনটাকে অন করতে পারতাম, এই আন্দোলন বিপ্লবটাকে বলতাম যেটা আমাদেরই বিপ্লব, আমাদের বড় যারা পদধারী নেতা আছে যদি ৫ তারিখেও যদি যেয়ে তারা যদি ওখানে জয়েন করত। ৫ তারিখে ভাই ঠিক আছে হাসিনা পালিয়ে যাওয়ার পরে সেম অবস্থায়। ওদের তো ভয় ছিল যদি এই আন্দোলন এই বিপ্লব সফল না হয় তাহলে কি হবে? যদি সফল না হয় তাহলে তো আমাদের ১২টা বাজবে। কারণ ওরা তো গত ১৫ বছর ধরে আপোস করে তাদের তো কোমর ভাঙেনি। তারা তো ৭ বছর জেলে ছিল না। তাদের তো আর্সেনিক ইনজেকশন দেওয়া হয়নি। তাদেরকে তো এম 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 ১১ সরকারের সময় যে আপনার নির্যাতন করে মৃত্যুর কাছাকাছি নেওয়া হয়নি। আমি জিয়া পরিবারের কথা বলছি। জিয়া পরিবার বারবার কেন ঋণ শোধ করবে জনগণের? কেন জিয়া রহমান মৃত্যু দিয়ে জাতির ঋণ শোধ করবে? মির্জা ফখরুল কেন নয়? আমির খসরু কয়বার জেলে গিয়েছেন, কয়বার নির্যাতিত হয়েছেন, কয়বার গুলি খেয়েছেন? বলেন। আমি তো ওনার পুরো ১৪ গোষ্ঠী চিনি, ওনার আত্মীয়-স্বজন, ভাই-বোন, শালা-সম্বন্ধী প্রত্যেককে চিনি পার্সোনালি। কখনো তো তার কোন ব্যবসা-বাণিজ্য ব্যাহত হয়নি। ফুলে ফেঁপে উঠেছে ওনার ব্যবসা গত ১৫ বছরে। তো ওনারা কেন বেগম জিয়াকে মুক্ত করবেন? কেন তারেক রহমান আসলে তাদের লাভ লস কি? তারেক রহমান আসলে তো তারা চাঁদাবাজিগুলো করতে পারবে না। ব্যবসা-বাণিজ্য গুলো করতে পারবে না। যেগুলো ওই যে মনোনয়ন বাণিজ্য করতে পারবে না। উনি যখন আসবেন করতে পারবে না। এজন্য তো তারা চায় না তা আসুক। কেন ১০ মাসের মধ্যে তারা আনতে পারলেন না? আপনাদের ব্যর্থতা। আপনারা একযোগে সব পদত্যাগ করেন। স্থায়ী কমিটি যারা আছেন। কিসের স্থায়ী কমিটি? নতুনভাবে তরুণ নেতৃত্ব দিয়ে স্থায়ী কমিটি করেন। বেগম খালেদা জিয়া এখনো বেঁচে আছে। উনি এখনো বুদ্ধি জ্ঞান সম্পন্ন আছেন। উনাকে দিয়ে করেন। কেন আমরা করতে পারলাম না? আজকে দর্শকরা যেটা কথা বলেছেন, একজন বলেছেন ভোট দিতে পারেনি। কোন তো কেন বিএনপি মনে করছে বিপ্লবোত্তর সময় ভোট হলেই বা আজকে ভোট হলেই বিএনপি জিতবে? কেন মনে করছে? জনগণের উপরে কোন আস্থা কি বিএনপির আছে? বিএনপি কি ইতিহাস থেকে শিক্ষা নেয়নি? আপনাদের মনে পড়ে ৯০ এর
গণ আন্দোলন সেই এরশাদ হটানোর পরে ৩ জোটের যে জরিপ প্রকার অনুযায়ী যে নির্বাচন হলো ৯১ সালের ফেব্রুয়ারিতে, সেই নির্বাচনে ৩ দিন আগে, তখন নির্বাচনের আগে বিটিভিতে, তখন তো খালি বিটিভি ছিল। বিটিভিতে প্রত্যেকটা দলের প্রধানরা ভাষণ দিতেন। দলের ম্যানিফেস্টো সবকিছু জাতির উদ্দেশ্যে। তখন শেখ হাসিনা সেই ভাষণে বলেছেন এবং পত্রিকার গণমাধ্যমের কাছেও বলেছেন, যে আনন্দবাজার পত্রিকাতে বলেছেন যে বিএনপি এই নির্বাচনে বড়জোর ১০ টা সিট পেতে পারে। আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করবে। বেগম খালেদা জিয়া কিন্তু সেই নির্বাচনের বিটিভিতে বলেছেন যে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি রাজনীতি করবে। জনগণের স্বার্থে, জনগণকে নিয়ে কোনো আপোস করে কোনো আন্ডার দ্য টেবিলে বিএনপি কখনো করেনি, করবে না। এজন্য এরশাদের ৯ বছর বিএনপি ক্ষমতার বাইরে ছিল, নির্বাচনে যায়নি। এই আপোসকামিতা বিএনপি বজায় রাখবে। জনগণ কাকে রায় দিয়েছে? জনগণ তো বিএনপিকে রায় দিয়েছে। শেখ হাসিনা সহ প্রত্যেকে মনে করেছে, আন্তর্জাতিক গণমাধ্যম সবাই তখন বলেছে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। কিন্তু জনগণ তো সেটা শোনেনি। জনগণ তাদের মনে যে ভাব সেটাই প্রকাশ করে। আজকে কেন আমরা মনে করছি যে একেবারে দুধে ভাতে আমরা সব হয়ে যাব? আমাদের মধ্যে কোনো চেতনাই নাই, চেষ্টাই নাই। নতুন প্রজন্মের কাছে যাওয়ার কোনো চেষ্টা নাই। একেবারেই চেষ্টা নাই। আরেকটা চেষ্টা নাই, আমাদের যিনি প্রধানমন্ত্রী হবেন, দেশনায়ক তারেক রহমান, তাকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার কোনো প্রয়াস নাই। কেন? মিডিয়া সেল পরিচালনা করে আমির খসরু মাহমুদ চৌধুরী। পরীক্ষিতভাবে ইন্ডিয়া ভারত যাওয়া আসা করে। তাকে জবাব দিতে হবে বিএনপির কাছে। তারেক রহমানকে গত ১৫ বছর ধরে ব্র্যান্ডিং করা হলো না কেন? কাদের স্বার্থে? অনেক সময় তারেক রহমানের পিয়ন, বাসার পিয়ন বা চাকর শ্রেণীর লোকজন সিদ্ধান্ত দেয়। আমরা সেই সিদ্ধান্ত শুনতে পাই। আমরা জানতে পারি না এদিকে উনি দিচ্ছেন কিনা। কেন? কেন তারেক রহমানের সাথে কেউ কথা বলতে পারবে না? কেন তারা তার টেলিফোন রাখবে? কেন? আমরা তো দেখেছেন, আপনি জেনারেল সেই পতিত জেনারেল ইব্রাহিমের সাথে কথাবার্তা শুনেছেন? যে আমি অনেকবার ফোন করেছি, আপনার আমাকে দেওয়া হয়নি। এটা তো অভিযোগ। আমি জেনারেল ইব্রাহিমের সমর্থন দিচ্ছি না। সে একজন পল্টিবাজ লোক। ভালো চরিত্র প্রকাশ হয়ে গেছে। কিন্তু বিএনপির মতো একটা দলের চেয়ারপারসন কেন আড়ালে থাকবে? কেন বহির্বিশ্বে তাকে প্রচার করা হলো না? জাতিসংঘে, ইউরোপিয়ান ইউনিয়নে, আমেরিকাতে, কানাডাতে সব জায়গাতে সুযোগ ছিল ওনাকে নিয়ে বক্তৃতা দেওয়ানো। আমরা দেখেছি প্রবাসী বিভিন্ন গণতন্ত্রকামী দেশের নেতারা বিভিন্ন জায়গায়, প্যালেস্টাইনের নেতা বিভিন্ন জায়গাতে তারা যায়। কেন তাকে নেওয়া হলো না? উনি তো নিজে যাবেন না। এই যে স্থায়ী কমিটি সারা জীবন কিয়ামত পর্যন্ত থাকবেন, ওনাদের কাজটা কি? ওনাদের কাজটা কি? বা আমাদের যে মিডিয়া সেল আছে, আমাদের বিভিন্ন সেল আছে, আমাদের গবেষণা সেল আছে, তাদের কাজটা কি? তাদের কাজ কি এগুলো না? আমাদের নেতাকে ব্র্যান্ডিং করতে হবে না? আমাদের নেতা তো কখনো প্রধানমন্ত্রী ছিলেন না। সরকার পরিচালনা করেননি। নতুন প্রজন্ম তাকে ব্যাপারে জানতে হবে তো। খালি তো বললেই হবে না উনি মাস্টার মাইন্ড। উনি যে মাস্টার মাইন্ড এটা তো তাদেরকে দেখাতে হবে। জিয়াউর রহমান যে ছিলেন, জিয়াউর রহমান কি করেছিলেন ৩.৫ বছরের মধ্যে? কি ধরনের মানুষ ছিলেন? উনার যে কোনো ব্যক্তিগত লোভ লালসা ছিল না। অত্যন্ত সৎ ছিলেন। উনার শত্রু মানতে বাধ্য। এটা কি আমরা নতুন প্রজন্মকে জানাই? জানাই না। বলতে আমরা সময় পাই না। কারণ আমরা তো বিজি। অমুক নেতা, তমুক নেতা, আমার ওই উপজেলার নেতা, শহরের নেতা, স্থায়ী কমিটির নেতা, যে আমাকে দিবে রুল কমিটির বিষয়ে, এরা হলো আমাদের নেতা। এদের কথা বলতে, এদেরকে তেল মারতে, জিয়াউর রহমান, খালেদা জিয়া কোথায় হারিয়ে যায়। ছোট্ট ২ টা ছবি পোস্টারের কোণায় দিয়ে আমার দায় শেষ। আপসের নেত্রী, দায় শেষ। আপসের নেত্রী যদি সুস্থ থাকতেন, পাছার চামড়া থাকতো না এইসব বিএনপির ফজলুর রহমানদের আর আমির খসরুদের। উনি যেরকম ভাবে উনি কথাবার্তা উনি শুনে সিদ্ধান্ত দিতেন এবং আপসহীন এবং উনি নীতিবান ছিলেন এবং এখন আছেন। তাই এরা চায় না বেগম খালেদা জিয়া নীতি নির্ধারণে কথা বলুক। ওরা চায় না, ঢাকাতে উনি আছেন। খালেদা জিয়ার কাছে যেয়ে পরামর্শ নেন। ম্যাডাম আমরা কি করব এখন? বলেন। তারেক রহমান বলেছেন, আপনার সাথে কনফার্ম করতে আসলাম। অসুবিধা নাই কোন। আপনারা কনফিউশন সৃষ্টি করে, কনফিউশন বাঁচিয়ে রেখে দলটাকে, এত বড় দলটাকে এইভাবে আপনারা নিচের দিকে নামাবেন। এটা তো আমরা মেনে নেব না। কেউ মেনে নেবে না। দলের বিরুদ্ধে কথা বলার কোন প্রশ্নই আসে না। দলের নেতৃত্বে যারা আছে তারা যদি বেইমানি করে, তারা যদি ভুল সিদ্ধান্ত গ্রহণ করে, এজন্য দলের ক্ষতি হয়। আমরা দলের একজন কর্মী হিসেবে অবশ্যই বলব। বলতেই থাকবো। কি করবেন? আপনার দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করবেন? করেন বহিষ্কার। তাও বলব। কারণ শহীদ জিয়াকে ভালোবাসি এবং খালেদা জিয়াকে ভালোবাসি।
আমি অবশ্যই আর কোনো এইসব বাজে কথা শুনতে চাই না। এদের মুখ বন্ধ করান। আর তরুণ নেতৃত্বদেরকে নতুন মহাসচিব দেন এবং ওই বৈঠকে প্রফেসর ইউনূসের সাথে যে বৈঠক হবে এখানে তারেক রহমান এবং প্রফেসর ইউনূস ছাড়া কেউ যেন না থাকে। এটা আমাদের গণমানুষের, জনগণের, বিএনপির কর্মীদের, বিএনপির তৃণমূল কর্মীদের এবং দেশের জনগণের প্রত্যেকের প্রত্যাশা। এখানে কোনো আমির খসরু থাকার তো প্রশ্নই আসে না। কেউই থাকতে পারবে না। খালি ২ জন। ওনারা ২ জন বুদ্ধি বিবেচনা সম্পন্ন অত্যন্ত জ্ঞানী মানুষ। ২ জন কথা বলে ওনারা বেরিয়ে আসবেন। ২ ঘন্টার যতক্ষণই করেন আমরা এতে দেশের জন্য কখন নির্বাচন হবে এটা ওনারা নিজেরা ঠিক করবেন। এপ্রিলে কার্যক্রম মেনে নিলে নেবেন। আর যদি না মানেন ওনার কথা উনি বলবেন। এখানে কোনো অন্য কোনো দেশের মদতপুষ্ট তাদের ব্রেইন ওয়াশড কোনো লোক আমরা দেখতে চাই না। অবিলম্বে সালাউদ্দিন আহমেদকে এই মুখপত্র থেকে সরিয়ে দেওয়া হোক। তার কোনো মুখপত্র, তার কোনো বক্তব্য আমরা বিএনপির বক্তব্য হিসেবে মেনে নেব না। অনেক নেতা আছে আমাদের, তাদেরকে দেন। ভালো নেতা আছে তাদেরকে দেন। এটা আমার পক্ষ, আপনার পক্ষ, আমার পক্ষ থেকে আপনার প্রতি অত্যন্ত মানে ইয়েতে আমি খালেদা জিয়া এবং তারেক রহমানের কাছে অনুরোধ রাখলাম এবং প্রফেসর ইউনূসের একজন বললেন, আমি বিএনপির ব্যাপারে বলি, প্রফেসর ইউনূসের ব্যাপারে বলি না। অবশ্যই প্রফেসর ইউনূসের ব্যাপারে বলি। অনেকবার বলেছি যে উনি কেন তারেক রহমানের সাথে কথা বলেন না। আরেকটা প্রসঙ্গে বলি, ওই যে আমি গত অনুষ্ঠানে বলেছিলাম, অনুষ্ঠান রেকর্ডিং হয়নি। মানুষ যখন অন্ধ হয়, অন্ধর থেকে সে যখন চক্ষুর দৃষ্টি ফিরে পায়, অপারেশন করে চোখের দৃষ্টি ফিরে এসছে, ১ম কাজটা কি করে জানেন? হাতে যে লাঠিটা ছিল এতদিন অন্ধ অবস্থায় অবলম্বন, সেটা ছুঁড়ে ফেলে দেয়। গার্বেজ করে দেয়। পরবর্তীতে তার যে চোখের জটিলতা দেখা দেয় অপারেশনের পরে, তখন কিন্তু আবার লাঠি খোঁজা শুরু করে। লাঠিটা কই? বিএনপিও সেটা করেছে।